টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার শুরাই নিজামের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আগত বিদেশি মুসল্লিদের সাথে এবার ২২ জেলার মুসল্লিরা অংশগ্রহণ করছেন। আরও খবর জানাতে ইজতেমা ময়দান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। আমরা কথা বলবো তার সাথে। সাদ্দাম নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাকে। বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা কেমন দেখছেন, এই বিষয়টি জানাবেন এবং সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে? দ্বিতীয় পর্বে দ্বিতীয় দিন, অর্থাৎ এখন কিন্তু জোহর নামাজ আদায় করছেন এখানকার মুসল্লিরা, এবং সেই সাথে বলা যায় যে জুবায়েরপন্থীর যে দ্বিতীয় পর্ব গত ৩ তারিখ থেকে শুরু হয়েছিল এবং আজ ৪ তারিখ অর্থাৎ দ্বিতীয় দিন। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে অর্থাৎ ১২টার দিকে কিন্তু আখেরি মোনাজাত হবে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এর মধ্য দিয়ে কিন্তু শেষ হবে ইজতেমার দ্বিতীয় পর্ব, অর্থাৎ জুবায়েরপন্থীদের যে তত্ত্বাবধানে যে ২টা পর্ব ছিল সেগুলো শেষ হবে। ইতিমধ্যে কিন্তু জোহরের নামাজ আদায় করছেন এখানকার মুসল্লিরা, এবং সেই সাথে বলা যায় যে আজ সকাল থেকে বয়ান পাঠের মধ্য দিয়ে কিন্তু শুরু হয়, এবং সেই সাথে কিন্তু এখানকার তাদের যে ইবাদত বন্দিগি এবং কিভাবে তবলিগ জামাত সম্পর্কিত এখানে কিভাবে যাবে এবং সেই বিষয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছিল। এবং আগামীকাল কিন্তু দেশবাসী এবং নিজের যে পরিবার এবং সেই সাথে নিজেদের আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেই কিন্তু আগামীকাল বিশ্ব আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের, অর্থাৎ জুবায়েরপন্থীদের এই যে ইজতেমার তত্ত্বাবধানে। অর্থাৎ এরপরেই কিন্তু 14 ফেব্রুয়ারি থেকে কিন্তু জুবায়েরপন্থী যারা আছেন এবং এদের কিন্তু 14 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত ইজতেমা হবে, তৃতীয় পর্যায়ে ইজতেমা হবে, এমনটাই জানতে পারছি। তো শিশির, এই ছিল আমার কাছে বিশ্ব ইজতেমার পর্ব। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ।